বিপদে পড়লাম রে বাবা। একদিকে শীতকাল, ঠান্ডা, তার উপরে এরকম ঝরঝরে বৃষ্টি পড়ছে। বাবা, অনেক রাত হয়ে গেছে। এই রাতের বেলায় কোথায় যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না। বড় প্রবলেমে পড়ে গেলাম তো। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না। আমি সত্যি পাগল, বাড়ির গেটে তালা ঝুলছে, বাড়িতে লোক থাকবে কি করে? তো মহা মুশকিলে পড়লাম। যাক, বৃষ্টিটা তাহলে থামলো। কাকে চাই? বাহ, মেয়েটি তো বেশ সুন্দরী। আর কি ব্যাপার, ঘরে তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, মেয়েটি তালা খুলে ঢুকলো কখন? কি হলো? কি এত ভাবছেন? এত কিছু না ভেবে বলুন, কাকে চাই? কাকে চাই মানে, আমি আপনার পিছনের বাড়িতে ভাড়া এসছি। আসলে বাড়ির মালিককে বলেছিলাম কাল আসবো, হঠাৎ করে প্রয়োজনে আজকেই আসতে হলো। তো এসে দেখছি বাড়ির মালিকও নেই, বাড়ির গেটে তালা ঝুলছে। এদিকে অনেক রাতও হয়ে গেছে, কোথায় যাব কি করব ভাবতে ভাবতে আপনার বাড়ির সামনে এসে দেখলাম আপনার বাড়িতেও তালা। তো আপনি যদি একটু বলতে পারেন ওই আপনার পেছনের বাড়ির মালিক কোথায় গেছে? উনি মেয়ের বাড়ি গেছে, কাল সকালে আসবে। তাহলে তো বড় প্রবলেম হয়ে যাবে আমার। এই রাতের বেলা আমি কোথায় যাব? আমি তো এখানে কাউকে চিনি না। দেখুন, আপনি আমাদের পাড়ায় ভাড়াটে হয়ে এসেছেন। আপনার সুবিধা অসুবিধায় আপনার পাশে থাকাটা আমার কর্তব্য। তাই আমি বলি কি, আজ রাতটা আপনি আমার বাড়িতেই থাকুন। কাল সকালে বাড়ির মালিক এলে তখন না হয় ওই বাড়িতে চলে যাবেন। আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনার বাড়ির লোকজন? আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। আর কে কি বলল ওসব নিয়ে আমি ভাবি না। আসুন, ভেতরে আসুন। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। কি ব্যাপার, এই বাড়িতে তো একজন মানুষ, মেয়েটি একা, আর কেউ থাকে না বললো, কিন্তু মনে হচ্ছে দুজন কথা বলছে। কি কথা বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। বাইরে গিয়ে দেখি তো একবার, ব্যাপারটা কি। এখন তো দেখছি মেয়েটা একাই আছে, কিন্তু আমি যে শুনতে পেলাম দুজনের গলা, না না, হয়তো আমারই শোনার ভুল।
কি হলো, চিৎকার করছেন কেন? না, কিছু না, এমনি। যান, গিয়ে ভেতরে বসুন। আমার রান্না প্রায় হয়ে এসেছে, খেতে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি এই বাড়িতে এসে ভুল করলাম? এখন তো এই রাতে এখান থেকে কোথাও যেতেও পারবো না। খাবার বেড়েছি, খেতে আসুন। হ্যাঁ, আসছি। কোথায় গেলেন আপনি? কি হলো, আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো খাবো। আসলে আপনার বাড়িতে আপনাকে ছাড়া খাই কি করে? তাই বুঝি। নিন, তাহলে এখন খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, খাবো। কি মশাই, আপনার কি হয় বলুন তো? মাঝে মাঝে দেখছি চিৎকার করে উঠছেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি একটা ভূত। হ্যাঁ? আপনি কি সত্যি কি ভূত? গাধা কোথাকার, মজা করছিলাম। নিন, খেয়ে নিন। দেখুন তো, আপনি আমি কখন থেকে কথা বলছি, অথচ কেউ কারোর নামই জানি না। আমার নাম সৌমি রায়, আর আপনার? আমার নাম সৌমিক দে। কত সুন্দর মিল! কিসের মিল? আপনার আর আমার নামের মিল, সৌমিক সৌমি। আপনার আর আমার নামের মিল আছে বলেই তো এই বৃষ্টির মধ্যে এত বাড়ি থাকতে আপনি আমার বাড়িতেই এসে উঠেছেন। আমি তো এই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি দেখতেও পেলাম না। কি হলো, আবার কি ভাবছেন? নিন, খাবারটা শেষ করুন। হ্যাঁ। নিন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি। আর আপনি যেভাবে চমকে উঠলেন, মনে হলো কোনো সুন্দরী মেয়েকে না, কোনো ভূত দেখেছেন। না, তেমন কোনো ব্যাপার না। আসলে আমি তো একা ছিলাম, হঠাৎ করে দেখছি আপনি এই ঘরে, তাই। ওই ঘরে একা ভয় লাগছিল, তাই চলে এলাম। এসে তো আমাকে ডাকতে পারতেন। আমি ভিতরে এসে দেখলাম আপনি বিভোরে ঘুমাচ্ছেন, তাই আর ডাকলাম না। হ্যাঁ, আসলে সারাদিন অনেক ধকল গেছে তো, তাই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এখানে শুন, আমি না হয় নিচে গিয়ে শুচ্ছি। না না,
কোনো দরকার নেই, আপনি এখানেই শুয়ে পড়ুন। আপনার কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। আচ্ছা। সঞ্জয় দা না? ও সঞ্জয় দা! সঞ্জয় দা! রে বাবা রে, ভূত রে, এ পালা রে, পালা পালা, ভূত 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 ভূত। সঞ্জয় দাকে আমি ডাকলাম, সঞ্জয় দা আমাকে দেখলই না, ওইভাবে দৌড়ে পালালো ভূত ভূত বলে। তাই তো, আমাকে তো সঞ্জয় দার বাড়ি গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই প্রথম পর্ব ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি প্রথম পর্বের শেষে রহস্যটা কি জানতে ইচ্ছে হয় তাহলে দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই ওয়েট করে থাকুন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরেই আমাদের দ্বিতীয় পর্ব আসার অপেক্ষা করবে। নমস্কার। নমস্কার।